কিন্তু দাম বাড়লে একটা সিগন্যাল যায় যে না সরকার বারবার দাম বাড়াচ্ছে, তার মানে এটা ভোক্তাকে নিরুৎসাহিত করা হচ্ছে। কর পদক্ষেপ যেটি সেটা সবচাইতে সহজ, সবচাইতে ব্যয় সাশ্রয়ী এবং সবচাইতে কার্যকর একটা পদ্ধতি, এবং সারা পৃথিবীতে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাজ করছে। তো সুতরাং এখানে আমাদের দাম বাড়াতে হবে, মানে সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তো আমরা দেখলাম যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো তারপরে সরকার চেষ্টা করছে কিন্তু বিভিন্নভাবে যে কীভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা রাখা যায়, এবং ইতিমধ্যেই আসলে দুটো কমিটি গঠন করা হয়েছে। একটা অ্যাডভাইজারি কমিটি, পরামর্শক কমিটি সেটা তৈরি হয়েছে, এবং সেখানে তারা আসলে এই পুরো বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসে এবং একই সঙ্গে যে অর্থনৈতিক গতি ত্বরান্বিত করা, আর এর পাশাপাশি যে নির্বাচনী ইশতেহার রয়েছে তো সেটা বাস্তবায়ন করার জন্য একটা পরামর্শ কমিটি, আর একটা হচ্ছে উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। প্রফেসর রুমানা হক তিনিও আছেন এই যতটুকু জানতে পেরেছি। তো আসলে এখন দায়িত্ব অনেক, যে আসলে এই যে সরকারের সহযোগী হিসেবে এবং সরকারের যে এই যে পুরো যে অর্থনীতিতে গতি নিয়ে আসবেন, ব্যবসা বাণিজ্য বাড়াবেন, তো এটা কিন্তু টেকসই হবে না যদি তামাকের ব্যবহারটা না কমে। তার কারণ তামাকের ব্যবহার মানেই হচ্ছে যে স্বাস্থ্যের ভয়ঙ্কর ক্ষতি, মৃত্যু। সেখানে যে সরকারের যে অর্থ খরচ করা যে স্বাস্থ্য খাতে সেটা বেড়ে যাওয়া, এবং এই জটিল কঠিন রোগে কিন্তু এই যে দারিদ্র্য বিমোচন সেটাও কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো সুতরাং সরকার যেরকম চিন্তা করছে যে প্রবৃদ্ধি বাড়াবেন, বিনিয়োগ বাড়াবেন, কর্মসংস্থান তৈরি করবেন, দারিদ্র্য কমাবেন, তো এগুলোর কোনো লক্ষ্যই অর্জিত হবে না যদি আমরা তামাকের ব্যবহারটা না কমাই। তো সেই বিষয়টাকে কিন্তু পরিষ্কার করতে হবে, এবং এটা নিয়ে যারা মিডিয়ায় কাজ করছেন তাদের আসলে সুনির্দিষ্ট প্রতিবেদন প্রয়োজন, যে এটা সরকারকে বারবার মনে করিয়ে দিতে হবে যে আগামী বাজেট তো আসছে। তো সুতরাং এরকম একটা পরিষ্কার ডিটারমিনেশন দরকার যে না ঠিক আছে, যে এই তামাকের ব্যবহারটা কমানোর জন্য আমাদের পরিষ্কার একটা নীতিগত উদ্যোগ গ্রহণ করতে হবে, এবং সেখানে যেটা আমাদের প্রেজেন্টেশন আমরা দেখলাম যে এখানে দাম এবং কর পদক্ষেপ যেটি সেটা সবচাইতে সহজ, সবচাইতে ব্যয় সাশ্রয়ী এবং সবচাইতে কার্যকর একটা পদ্ধতি, এবং সারা পৃথিবীতে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাজ করছে। তো সুতরাং এখানে আমাদের দাম বাড়াতে হবে। দাম বাড়ানোর যে পরামর্শ দেওয়া হয়েছে যে ১০০, ১৫০ এবং ২০০ টাকা, তো সেটা কার্যকর করতে হবে, এবং এটা কিন্তু খুব সহজ, খুব বেশি কিন্তু বাড়াতে হবে না দাম। কিন্তু দাম বাড়লে একটা সিগন্যাল যায় যে না সরকার বারবার দাম বাড়াচ্ছে, তার মানে এটা ভোক্তাকে নিরুৎসাহিত করা হচ্ছে। তো সুতরাং এইভাবেই আসলে কাজ করতে হবে, এবং এটা এখনই আসলে চাইলে এনবিআর বলে দিতে পারে যে না আমরা দাম বাড়াবো। এবং আমরা তো দেখতে পেয়েছি অতীতে যে গত বছর আসলে প্রথমে চিন্তাই ছিল না, পরে আস্তে আস্তে আমরা দেখলাম যে না আসলে এটা হচ্ছে, এবং সরকারের যে ইতিবাচক মনোভাব সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু একই সঙ্গে আরও পরিষ্কার কিন্তু সংকল্প দরকার এখানে, যে না জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে মৃত্যুর ঝুঁকি কমানো এবং দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। তো এই লক্ষ্যগুলো সামনে রেখে আমি মনে করি যে এই তামাকের ব্যবহার কমানোর জন্য দাম পদক্ষেপ এবং কর পদক্ষেপ লাগবে, এবং করের ক্ষেত্রে সুনির্দিষ্ট করের যে প্রস্তাবটা এসছে আমি মনে করি যে এটাকে নিতে হবে সরকারের। এবং আমরা আসলে দীর্ঘদিন ধরে বলছি, প্রায় ১৫ বছর ধরে আমরা কিন্তু এই একটা কথাই বলছি যে সুনির্দিষ্ট করটা আরোপ করতে হবে। তো এটা করলে হয় কি যে তখন কিন্তু আর এই যে কর ফাঁকির সুযোগ থাকে না এখানে, এবং তখন কিন্তু আমাদের আস্তে আস্তে আরও বিভিন্ন যে ইনোভেশন সেটার সুযোগ তৈরি হয়।